বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা গ্রিনল্যান্ড গার্ডেনে দাঁড়িয়ে আছি, যেখানে সামান টেকনোলজি ব্যবহার করে উৎপাদন কার্য পরিচালনা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের জমিতে এই যে ল্যান্ডস্কেপ ফেব্রিক বিছানো আছে। এখানে ড্রিপ ইরিগেশনের ব্যবস্থা করা হচ্ছে, ড্রিপ ইরিগেশনের মাধ্যমে সেচের ব্যবস্থা করা হচ্ছে। তো আমাদের এখানে যে ল্যান্ডস্কেপ ফেব্রিক দেওয়া আছে, এটার মূল উদ্দেশ্য হলো মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। সাধারণত প্রত্যেকটা উদ্ভিদ টেম্পারেচার সেন্সিটিভ, অর্থাৎ অতি তাপমাত্রা এবং অতি নিম্ন তাপমাত্রা বা তাপমাত্রার যে ওঠানামা বা ফ্লাকচুয়েশন, এটা তারা কোনো প্লান্ট এটা সহ্য করতে পারে না। যার ফলে দেখা যাচ্ছে যে যখন দুপুরবেলা তাপমাত্রা 50 ডিগ্রি সেন্টিগ্রেড উঠে যায় এবং রাতের বেলা এই তাপমাত্রা শেষ রাতে গিয়ে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে আসে। এই যে ফ্লাকচুয়েশন হচ্ছে, এই ফ্লাকচুয়েশনটা উদ্ভিদ কোনোভাবেই টলার করতে পারে না, সহ্য করতে পারে না, যার ফলে উদ্ভিদ আমাদের পর্যাপ্ত উৎপাদন দিতে পারে না। আমরা উদ্ভিদ থেকে যদি পর্যাপ্ত উৎপাদন পেতে চাই, তাহলে আমাকে অবশ্যই মাটির তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে হবে। মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণের সবচেয়ে বড় উপায় হলো ল্যান্ডস্কেপ ফেব্রিক দিয়ে আমার মাটিকে ঢেকে দিতে হবে। যে ল্যান্ডস্কেপ ফেব্রিক আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের জমিতে, এটা আমরা আমাদের কৃষকরা সচরাচর যে মালচিং পেপার ব্যবহার করে তার চেয়ে একটু ভিন্ন ধরনের। মালচিং পেপারের অনেক সমস্যা আছে। মালচিং পেপার মূলত আমাদের আগাছা নিয়ন্ত্রণ করে, আগাছা দূর করে, কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণে তেমন ভূমিকা রাখে না। কারণ এগুলো আমাদের পলিথিনের হওয়ার ফলে যখন ভিতরে তাপমাত্রা প্রবেশ করে, সেই তাপমাত্রা আর বের হতে পারে না, যার ফলে মাটির তাপমাত্রা হ্রাস না পেয়ে, স্টেবল না থেকে, বরং তাপমাত্রা এটা বাড়তে থাকে, যার ফলে উদ্ভিদ আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়। আমরা যে ল্যান্ডস্কেপ ফেব্রিক আমরা এখানে বিছিয়েছি, আমরা দেখতে পাচ্ছি এই ল্যান্ডস্কেপ ফেব্রিক একাধারে এর ভিতরে কোনো তাপমাত্রা প্রবেশ করতে পারে না এবং তাপ বের হতে পারে না, যার ফলে মাটির তাপমাত্রাটা সব সময় স্থির থাকে, অর্থাৎ প্রায় 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। এই তাপমাত্রা স্থির যদি রাখা যায়, তাহলে দেখা যাবে যে আমরা ওই উদ্ভিদ থেকে প্রচুর পরিমাণ উৎপাদন পাবো। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ড্রিপ ইরিগেশন সিস্টেম চালু করা হচ্ছে। ড্রিপ ইরিগেশনের লক্ষ্য হলো যে সেচ ব্যবস্থার মধ্যে পরিবর্তন নিয়ে আসা, অর্থাৎ এরকম আমাদের সচরাচর আমাদের জমিতে প্রচুর পানি দিতে হয়, যার 90% পানির কোনো প্রয়োজন হয় না, কিন্তু অনলি 10% পানি আমাদের দরকার হয়, আর 80% পানির আমাদের অপচয় হয়। তো আমরা যদি ড্রিপ ইরিগেশন করতে পারি, তাহলে যেটা হবে, পানির অপচয় রোধ হবে। দ্বিতীয়ত যেটা হবে যে এই প্রতিটি গাছের গোড়ায় গোড়ায় আমরা যে দিচ্ছি, পুষ্টি পৌঁছানো আমাদের পক্ষে সম্ভব হবে। অর্থাৎ আমাদের গাছের বৃদ্ধির সঙ্গে সঙ্গেই আমাদেরকে এডিশনাল ফার্টিলাইজার দিতে হয়। সামান টেকনোলজিতে সবসময় চারটা ইনপুট বা উপকরণ আমাদের গাছকে দিতে হবে। একটা হলো মাইক্রোবায়াল সলিউশন, 2 নম্বর হলো মিনারেল ওয়াটার, 3 নম্বর হলো আমাদের লিকুইড ফার্টিলাইজার, 4 নম্বর হলো আমাদের ভিলাইট সলিউশন বা রক পাউডার সলিউশন। এই চারটা উপাদান আমরা প্রতিটি গাছের গোড়ায় পৌঁছাতে গেলে আমাদের ড্রিপ ইরিগেশনের কোনো বিকল্প নাই। ড্রিপ ইরিগেশন যদি আমরা করি, তাহলে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় আমরা এই চারটা ইনপুট সমানভাবে সঠিকভাবে আমরা পৌঁছে দিতে পারবো, যার ফলে আমাদের সেচের জন্য পানির প্রয়োজন কম হবে। আর দ্বিতীয় যেটা হবে, আমাদের প্রত্যেকটা উদ্ভিদ প্রয়োজনীয় পুষ্টি পাবে, যার ফলে আমাদের চারার বা ফসলের গ্রোথ অনেক বেশি হবে এবং প্রচুর পরিমাণ ফলমূল শাকসবজি আমরা উৎপাদন আমরা এখান থেকে পাবো। এখন আমরা ড্রিপ ইরিগেশনটা কিভাবে করতে হয়, মালচিং পেপারটা কিভাবে বিছাইতে হয়, এই সম্পর্কে আপনাদের ধারণা দিব আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।